ভাগবত পুরাণ অনুযায়ী দেব এবং অসুররা মিলে যখন সমুদ্র মন্থন করছিলেন তখন তাদের মূল লক্ষ্য ছিল অমৃত বা অমরত্বের সুধা তুলে আনা। কিন্তু মহাবিশ্বের একটা নিজস্ব নিয়ম আছে। আপনি যখনই কোনো বড় কিছু পাওয়ার আশায় প্রবল শক্তিতে মন্থন করবেন তখন শুধু ভালো জিনিসটাই উঠবে না, চরম খারাপ জিনিসটাও বেরিয়ে আসবে। অমৃত ওঠার আগে সেখান থেকে এমন এক মহা বিপজ্জনক বিষ উঠে আসে যার নাম কালকূট বা হলাহল। এই বিষের তীব্রতা এতই ভয়ঙ্কর ছিল যে তার ঝাঁজে পুরো ব্রহ্মাণ্ড মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারত। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো যে দেবতারা এবং অসুররা অমৃত পাওয়ার জন্য এতক্ষণ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছিলেন। এই ভয়ঙ্কর বিষ দেখে তারা সবাই নিজেদের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালাতে শুরু করেন। কেউ সেই বিষের দায়িত্ব নিতে চাননি। তখন পুরো সৃষ্টিকে বাঁচাতে তারা শিবের দ্বারস্থ হন। শিব যদি বিষটা গিলে ফেলতেন তাহলে তার নিজের ভেতরের যে ব্রহ্মাণ্ড বা ঈশ্বরত্ব সেটা ধ্বংস হয়ে যেত। আবার যদি তিনি সেটা উগরে দিতেন তবে বাইরের পৃথিবী ধ্বংস হতো। তাই তিনি সেটা কণ্ঠে ধারণ করলেন। বিষের কারণে শিবের সারা শরীরে এক অসহ্য জ্বালা বা দহন শুরু হয়। বলা হয় রাবণ, যিনি শিবের একজন পরম ভক্ত ছিলেন, তিনি বহু দূর থেকে পাত্রে করে পবিত্র গঙ্গাজল বয়ে নিয়ে এসে শিবকে স্নান করিয়েছিলেন যাতে তার সেই দহন জুড়ায়। তো এই যে শিবের শরীরের তীব্র দহন এবং তাকে শীতল করার চেষ্টা, এখান থেকে কিন্তু আমরা শিবের মস্তকের আরেকটি অত্যন্ত পরিচিত প্রতীকের সরাসরি যোগসূত্র পাই। আমরা তো সবসময় দেখি শিবের মাথায় একটি সুন্দর অর্ধচন্দ্র থাকে যা চারপাশকে একটা স্নিগ্ধ আলো দিয়ে শান্ত করে রাখছে। কিন্তু মজার ব্যাপার হলো শিব কিন্তু শুরু থেকেই এই চাঁদের মুকুট পরতেন না। এর পেছনে শিব পুরাণের একটি খুব আকর্ষণীয় এবং কিছুটা মনস্তাত্ত্বিক গল্প আছে। রাজা দক্ষের ২৭ জন কন্যা ছিল। জ্যোতিষশাস্ত্রে আমরা যাদের ২৭টি নক্ষত্র বলি। এই ২৭ জন কন্যার সাথে চন্দ্রদেবের বিয়ে হয়েছিল। বিয়ের সময় চন্দ্রদেব দক্ষকে কথা দিয়েছিলেন যে তিনি সব স্ত্রীকে সমান ভালোবাসা ও গুরুত্ব দেবেন। বিয়ের পর দেখা গেল চন্দ্রদেবের পুরো মনোযোগ এবং সময় কেবল তার একজন স্ত্রীর প্রতি আটকে আছে, যার নাম রোহিণী। রাজা দক্ষ এমনিতেই খুব রাগী প্রকৃতির ছিলেন। তিনি ভীষণ রেগে যান এবং চন্দ্রদেবকে এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে বসেন। তিনি বলেন যে যেহেতু চন্দ্রদেবের নিজের রূপ এবং আকর্ষণ নিয়ে এত অহংকার, তাই তিনি এক ভয়ঙ্কর ক্ষয় রোগে আক্রান্ত হবেন। আগামী ১৫ দিনের মধ্যে তিনি একটু একটু করে ক্ষয়ে গিয়ে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যাবেন। তিনি বাঁচার উপায় খুঁজতে সোজা ব্রহ্মাজির কাছে ছোটেন। ব্রহ্মা তাকে শিবের আরাধনা করতে বলেন। এরপর চন্দ্রদেব মাটি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে শিবের কঠোর তপস্যা শুরু করেন। তার এই নিরলস প্রার্থনায় অবশেষে শিব সন্তুষ্ট হন এবং তাকে আশীর্বাদ করেন। এই যে চাঁদের ক্ষয় হওয়া এবং আবার পূর্ণ হওয়া, এই চক্র আমাদের বারবার সময়ের কথা মনে করিয়ে দেয়।